কংগ্রেসের উদ্যোগে উদযাপিত হল বসন্ত উৎসব 2024। নেতৃত্বে সভাপতি জয়দেব রক্ষিত। এদিনের অনুষ্ঠানে ভোট প্রচারে উপস্থিত ছিলেন রচনা ব্যানার্জি, মন্ত্রী বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব। বসন্ত উৎসবের মধ্য দিয়ে আগামী লোকসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায়কে হারানোর শপথ নিল তৃণমূল কংগ্রেস। ক্যামেরাটা পিছো একটু পিছো। ও দাদা এবার খেলো না প্লিজ। পুজো দিতে এইবার আনন্দের সাথে গিয়ে দেখবো। হ্যাঁ আচ্ছা, বেগমপুরে বিশ্বকর্মা পুজো ফেমাস, এবার থেকে তাঁতিতে বিশ্বকর্মা পুজো, এবার সেখানেও আসবো। এখন তো আমার প্রচুর শাড়ি লাগবে, আমাদের সারাক্ষণ শাড়ি পরতে হবে, বেগমপুর থেকে শাড়ি নিয়ে যাবো। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বসন্ত উৎসবে এবং সকলের জন্য জোরে জোরে একটু জোরে করতালি। এই আমাদের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, ঠিক আছে। আমাদের নতুন ভোটের একজন জায়গায় দাঁড়িয়ে কিভাবে দেখছেন বিষয়টাকে? কোন বিষয়? ভোটে দাঁড়ানোটা দারুণ লাগছে, নতুন নতুন জীবন, নতুন জার্নি, দারুণ লাগছে। দিদি নাম্বার 1 টিভিতেই ভালো লাগে, এখানে টিআরপি পাবেন না বিজেপি থেকে বলছে, কি বলবেন? সে তো অনেক কথাই বিজেপি থেকে বলছে, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই। কি বলবেন? কিচ্ছু বলার নেই, দলের অনেক শুভেচ্ছা জানালাম। আগামী 20 তারিখের জন্য সাধারণ জনগণকে কি বলবেন? সবাই আমার পাশে আছে, আমার সাথে থাকবে, আমি জানি। না না, লকেটের বিরুদ্ধে রচনা এরম ভাবার কোনো কারণ নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভা নির্বাচনে প্রতিটা কেন্দ্রে একেবারে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। মানুষ যাদের চায়, এখানে আমরা রচনা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী, তাকে দিদি নাম্বার 1-এর জন্য প্রচুর মানুষ তাকে চেনেন। এটা শুধু তার পরিচয় নয়, পরিচয় হলো তিনি দিদির আদর্শ, দিদির ভাবধারাকে ভালোবাসেন, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন এবং তিনি মানুষের মধ্যে কাজ করবেন বলেই দিদি তাকে এখানে প্রার্থী করেছে। এবং বক্তব্য বাংলা থেকে প্রার্থী পাওয়া যাচ্ছে না, তাই কীর্তি হাজার থেকে শুরু করে ইরফান পাঠান কাউকে তো ছাড়লেন না। না, একেবারেই নয়। কারণ হচ্ছে নির্বাচন কমিশনের যে রুলস আছে, যে নিয়ম আছে, তাতে ভারতবর্ষের যে কোনো ব্যক্তি একটা দূরবর্তী কোনো লোকসভায় গিয়ে দাঁড়াতে পারে, এটা খুব স্বাভাবিক। এবং অতীতেও এখানে কৃষ্ণা মেনন এবং বি.আর. আম্বেদকর এই বাংলা থেকে নির্বাচনে লড়েছিল। এটা বিষয় কোনো নয়, এটা যে কেউ দাঁড়াতে পারে। আমরা বহিরাগত বিজেপিকে বলেছি এই কারণে যে বিজেপি যেহেতু বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপমান করে, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে যুক্ত নয় তারাই বহিরাগত। যারা রবীন্দ্রনাথের জন্মস্থান জানে না, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা বাংলাকে বঞ্চনা করে, বাংলার মানুষকে পেটে মারতে চায়, ভাতে মারতে চায়, আমরা তাদের বিরোধী বলি এবং সেটা হচ্ছে বিজেপি। কিন্তু প্রার্থী তো যে কোনো জায়গা থেকে আরেক জায়গায় দাঁড়াতে পারে, এটা নির্বাচন কমিশন রুলসের মধ্যেই পড়ে। আজকে হুগলির মানুষ 5 বছর আগে লকেট যখন দাঁড়িয়েছিল, তখন হুগলির মানুষ ভেবেছিল যে লকেট এ তো খুব দামি, কিন্তু 5 বছরে মানুষ বুঝেছে লকেট আসলে সোনার নয়, এটা ইমিটেশন। আজকে তাই লকেটকে বর্জন করবে এবং আমাদের ঘরের দিদি, যে দিদি নাম্বার 1, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির মানুষের জন্য দিয়ে দিয়েছেন। তাকেই ঘরের মানুষ হিসেবে এখানে মানুষ নির্বাচিত করবে এবং প্রচুর ভোটে রচনা বন্দ্যোপাধ্যায় জিততে চলেছেন এখান থেকে। এরপর রচনাকে নিয়ে বসন্ত উৎসব তো ভালো দেখলেন তো আপনি। আমার প্রার্থী এলেন, আমরা প্রচার করলাম, আপনি তো জনমত সমীক্ষা দেখে নিলেন। আমরা তো জিতে আছি, ভালোই আছি, আর কি বলবো। লকেটকে নিয়ে কোনো টেনশন নেই, ও হাওয়ার সঙ্গে উড়ে যাবে। লকেট 5 বছরে আমরা দেখিনি, আর আগামী 5 বছরে ওকে দেখতে হবে না আশা করি।
রচনাকে নিয়ে আমরা বসন্ত উৎসব পালন করলাম, তার সঙ্গে সঙ্গে আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী তার প্রচার সভাও আমরা এখান থেকে করলাম। আগামী দিনে বেগমপুর গ্রাম পঞ্চায়েত থেকে আমরা 5,000 ভোটে লিড দেবো এই আশা রাখি। যেখানে লকেটকে নিয়ে এত কথা উঠছে, রচনাকে নিয়ে এত ব্যঙ্গোক্তি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কি বার্তা রাখে? ওসব বিরোধীদের কথা মানুষ শুনবে না। মানুষ বুঝে ফেলেছে যে লকেট 5 বছর বেগমপুর কেন আমাদের হুগলি লোকসভা কেন্দ্রে কোথাও উন্নয়ন করেনি এবং তার দেখাও পাওয়া যায় না। একদম পরিযায়ী পাখির মতো এখন এসে কারো বাড়িতে খাচ্ছে, কারো বাড়িতে আছে, সেসব আমরা পরোয়া করি না। বেগমপুরের মানুষ এক কাট্টা, তারা কিন্তু তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষে আছে এবং মমতা ব্যানার্জির সঙ্গে আছে। আমাদের আজকে এই বেগমপুর হাটতলা বসন্ত উৎসবে এই যে অনুষ্ঠানটি চলছে, আমাদের নাম্বার 1 দিদি রচনা ব্যানার্জি উনি আসলেন, সবাইকে আশীর্বাদ করলেন। উনিও সবার কাছে আশীর্বাদ চাইলেন উনি যেন জিতে আসতে পারে আমাদের দেশের মঙ্গলের জন্যে। সবাই ভালো থাকবে, উন্নতই হবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকুন। লকেটের বিরুদ্ধে প্রার্থী কিভাবে দেখছেন বিষয়টা? লকেটের বারে হয়েছেন, আমি জানি না যে উনি কিভাবে ভোট চাইতে আসবেন। ওনাকে তো ফার্স্ট দেখেছিলাম 5 বছর আগে ভোট চাইতে, আবার দেখছি ভোট চাইতে। মাঝখানের এই পিরিয়ডটা, 5 বছরের পিরিয়ডটা ওনাকে আমরা দেখতে পাইনি। আর দেখতে পেয়েছি আমাদের যখন বিশ্বকর্মা পুজো হয় না, একটা উৎসবের সময় উনি এসেন, ওই হাঁটাচলা করে 2-4টে ঠাকুর দেখে চলে গেলেন। কিন্তু এর মধ্যে আমাদের যে মহামারী করোনা হয়েছিল বা আরও বিপর্যয় গেছে, আমফান গেছে, সেখানে তো ওনার কোনো ভূমিকা দেখতে পাইনি। উনি সাধারণ মানুষ, দুর্গস্থ মানুষের পাশে কোনোদিন থাকেননি, আর আগামী দিনেও থাকবেন বলে মনে হয় না। লকেটকে আমরা যেটা যে ইমিটেশন বা লোহার লকেট, সেটাই বোঝা যাচ্ছে। উনি প্রমাণ করে দিয়েছেন উনি কাজ বিগত দিনে কিছু করেনি, আগামী দিনে করতে পারবেনই না। কেননা আমাদের এখানে যেভাবে এসেছেন আমাদের প্রার্থী হয়ে, আমাদের দিদি নাম্বার 1 খ্যাত রচনা ব্যানার্জি, উনি যেভাবে আমাদের বিগত দিনে আমরা দেখেছি মানুষের পাশে থাকতে ওনার একটা পরিচিতি আছে, সেইভাবে। আর আমাদের যে মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে আমরা দল করি তৃণমূল কংগ্রেস, আমরা যে মহিলারা যেভাবে আমরা উৎসুক আছি, আমরা যেভাবে ওনাকে আমরা শ্রদ্ধা করি, ওনাকে সমর্থকমে সাপোর্ট করি, সেইভাবে আমাদের মহিলাদের যে পুরোপুরি ভোট আমাদের তৃণমূল কংগ্রেসেরই থাকবে এবং আমরা রচনা ব্যানার্জিকে আমরা ফিরে পাবো আমাদের এমপি হিসাবে। দেখেন, আজকে সত্যি এই বসন্ত উৎসবে সকলে আমরা মাতোয়ারা ছিলাম এবং আমাদের যে প্রার্থী সেলিব্রিটি রচনা বন্দ্যোপাধ্যায়, সকলেই জানেন তিনি দিদি নাম্বার 1। আর তিনি যে কথাটা বলে গেলেন যে হুগলিতেও তিনি ভোটে মানে 1 নম্বরে চলে আসবেন, সত্যি কথা এটা। কেননা যেভাবে আজকে দেখেন হাজার হাজার দর্শক যেভাবে সাড়া দিয়েছে, এভাবে আমাদের হুগলি লোকসভায় যেখানে রচনাদি যাচ্ছে সেখানে উপসে ভিড় পড়ছে। আশা করি লকেটকে সবাই পকেটে ঢুকিয়ে রচনাদিকে বিপুল ভোটে জয়ী করবে।